41,000 টাকা দিয়ে দিচ্ছে ওইটা শিখানো আইনজীবী পরিচয়ে মানুষের আস্থা অর্জন, এরপর মামলার রায় পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। চুয়াডাঙ্গায় এমন অভিযোগে 2 ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা অভিযুক্তদের আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করেন। আটকরা হলেন কিশোরগঞ্জের সাগর আহমেদ, যিনি নিজেকে ঢাকা বার কাউন্সিলের আইনজীবী বলে পরিচয় দিতেন বলে অভিযোগ, এবং দামুড়হুদা উপজেলার মজলিশপুরের মকবুল হোসেন, যিনি নিজেকে আইনজীবীর সহকারী পরিচয় দিতেন। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, বিভিন্ন মামলায় রায় পাইয়ে দেওয়া এবং আইনি সহায়তার আশ্বাস দিয়ে তারা একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় 15 লাখ টাকা নিয়েছেন। তবে প্রতিশ্রুত কোনো কাজই সম্পন্ন হয়নি বলে দাবি ভুক্তভোগীদের। 18 বিঘা জমি মামলা দামুড়হুদায় আছে, কেস করলাম। নাম কি আপনার? আমার নাম জমা, বাসা কলাবাড়ি। বিস্তারিত বলেন। বিস্তারিত আছে, ভাই বললো যে আমার একটা উকিল আমার জমি কাজ আছে, আমার রায় হয়ে গিয়েছে, তো তুই যদি আছে বিশ্বাস করে তাকে দিস তাহলে তোর কেস দিতে পারিস। তা আমি ধরো বিশ্বাস করে দিয়েছি। কত টাকা দিয়েছেন এখন? আমি 8 লাখ টাকা দিয়েছি তাকে। প্রুফ আছে কোনো? হ্যাঁ আছে, মোবাইলে আছে। 8 লাখ টাকা একবারে দিয়েছে না, তাহলে কিভাবে দিয়েছে? 3 বারে দিয়েছি। তো 3 বারে আপনি 8 লাখ টাকা দিলেন, আপনার সম্পত্তির মূল্য কত? সম্পত্তির মূল্য মেলা হবে 18.5 বিঘি জমি, তো মেলা মূল্য। আচ্ছা, আপনি ধাপে ধাপে টাকা দিয়েছেন তাই? জি। ওনাকে দিয়েছেন? জি, ওনাকে দিয়েছি। ওনাকে কি হিসাবে দিলেন আপনি? ওই ফার্স্টে নিল যে আছে তোমার এই জমি রায় করে দেবো 3 লাখ টাকা নেবো। তারপরে রায় না হতে উনি এসে বলছে কত বছর ধরে এটা পেন্ডিং আছে? এটা হচ্ছে 1.5 বছর আছে, মানে 1.5 বছর আছে। মানে ওনার মাধ্যমে আপনি গেছেন? জি, ওনার মাধ্যমে দিলাম। আচ্ছা, কিন্তু প্রথমে উনি আপনি বিপদে, আমি বিপদে। শোনেন, প্রথমে 3 লাখ দিলেন। জি। রায় না হওয়ার পরে উনি আপনার কাছে ফের টাকা দাবি করলো। ফের টাকা দাবি করলো যে রায় হয়ে গেছে, হ্যাঁ এই চুয়াডাঙ্গা কোর্টে হ্যাঁ সে তোমার হলো পাইক পেঁয়াজ আছে, তোমার জমি দখল করে দেবে, এখানে কেস টাচ করতে হবে, এসিল্যান্ডে যেতে হবে। আপনি বলেন, এসিল্যান্ডে কেস করতে হবে, করে তোমার হচ্ছে জমি পাইক পেঁয়াজে যে দখল করে দেবে, এখানে তুমি মারামারি করবা না হচ্ছে এইভাবে করবা। তাহলে এইভাবে করবো, 5 লাখ টাকা লাগবে। উনি ফার্স্টে বললো 4 লাখ, হতে পারবাতে লাস্টে 3 লাখ। তো আপনার সাথে ওনার পরিচয় হলো কিভাবে? এই যে মেহদি ভাই বললো যে ওনার কেস আছে, এনার মাধ্যমে। এনার মাধ্যমে। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মারুফ সারোয়ার বাবু হোসেন বলেন, আটক সাগর আহমেদ নিজেকে ঢাকা বার কাউন্সিলের আইনজীবী হিসেবে পরিচয় দিলেও তার আইন পেশায় যুক্ত থাকার কোনো বৈধ সনদ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আইনজীবী পরিচয়ে মামলা পরিচালনা ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। এএসএম সাগর আহমেদ নামে একজন হাইকোর্টের উকিল পরিচয় দিয়ে বারের বিভিন্ন মক্কেলের কাছ থেকে 8-10 লাখ টাকা নিয়েছে, কারোর 1 লাখ, কারোর 7 লাখ, কারোর 5 লাখ। পরে সকালে একজন এসে আমাদের কাছে দরখাস্ত দিয়েছেন, 1,03,000 টাকা দিয়েছেন। এরপর থেকে এএসএম সাগর আহমেদ আর তার ফোন ধরে না। ওনাকে আমি দুপুরে আটক করি, ওনাকে আমি দুপুরে 1টার দিকে আটক করি, জানতে পেরে আমি এই আদালত চত্বর থেকেই আমার টেবিলে আমার নিচের চেম্বারে বসাই। উনি বলেন যে আমার সিনিয়র হাইকোর্টের সিনিয়রের নাম অ্যাডভোকেট আব্দুল সালাম, তার ফোন নাম্বারটি তাকে ফোন দেয়। উনি আমাকে নিশ্চিত করেন এই নামে আমার কোনো জুনিয়র নেই, তবে আমার এই নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় উনি টাউটগিরি করছেন, তাকে আপনি আইনে এসে করতে পারেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আইনজীবী সমিতি 2 ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত মামলা হয়নি। পাশাপাশি সাগর আহমেদ প্রকৃতপক্ষে আইনজীবী কিনা সেটিও যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।